সোনাগাছিতে এইডস পরীক্ষা জগন্নাথ গুপ্ত হাসপাতালের মানবিক উদ্যোগ। বিশ্ব এইডস দিবসে 100 জন নারীর জন্য বিনামূল্যে পরীক্ষা। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল সোনাগাছির 100 জন নারীর জন্য বিনামূল্যে এইডস পরীক্ষার ব্যবস্থা করে মানবিকতার নিদর্শন রেখেছে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে গৃহীত এই উদ্যোগের লক্ষ্য হল এইচআইভি বা এইডস সম্পর্কে সচেতন বৃদ্ধি এবং সময় মতো চিকিৎসার ব্যবস্থা করা। হাসপাতালের চেয়ারম্যান শ্রীকৃষ্ণ কুমার গুপ্ত জানিয়েছেন, সোনাগাছির মতো অসহায় সম্প্রদায়ের কাছে পৌঁছে আমরা এইচআইভি বা এইডস এর বিরুদ্ধে লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। আমাদের লক্ষ্য সকলের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং এইচআইভি বা এইডস সম্পর্কিত কলঙ্ক দূর করা। পরীক্ষার পাশাপাশি হাসপাতালের মেডিকেল দল অংশগ্রহণকারীদের পরামর্শ দিয়েছেন এবং এইচআইভি প্রতিরোধের উপায় সম্পর্কে জানিয়েছেন। আমার নাম বিশাখা লস্কর, আমি দুর্গার মহিলা সম্প্রদায় কমিটির সেক্রেটারি। তো আজকে জেএনএম হসপিটালের সঙ্গে আমরা যে টাই আপটা করেছি, আমরা এইচআইভি এইডস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করি এবং বিভিন্ন হসপিটাল বা এআরটি বা বিভিন্ন জেলার বিভিন্ন হসপিটাল আমরা যাই, সেখানে আমরা পাঠাই নিয়ে দেখি। কিন্তু এই যে টেস্টগুলো হচ্ছে শুরু করে এতগুলো টেস্ট হচ্ছে, সেই টেস্টগুলো একসাথে বা আমরা দিদিদের বা বন্ধুদের দিতে পারি না। এই জন্য আমরা চেয়েছি আমরা কোলাবোরেশনে দুর্গারের সঙ্গে জগন্নাথ হসপিটালের সঙ্গে একসাথে যৌথভাবে কাজগুলো যদি করতে পারি, যে সমস্ত আমার দিদি বা বোনেরা কতটা উপকৃত পেয়েছেন এখানে, যে সমস্ত দিদি বা বোনেরা এই ট্রিটমেন্টের আওতায় যেতে পারে না বা এই ফেসিলিটিটা পায় না, সেই জন্যই কিন্তু আমরা একসাথে করেছি এবং অনেকটাই আমার বোনেরা বা দিদিরা আজকে উপকৃত হয়েছে। তাদের যদি শরীরে সমস্যা থাকে এইচআইভি এইডস ছাড়া, সেই ট্রিটমেন্টটা বা আমরা দেওয়াতে পারবো বা আমরা তাদের সেভাবে ব্যবস্থা করতে পারবো, দীর্ঘদিন তাদের সুস্থ রাখতে পারবো। কেন আমরা এটা আমাদের কাছে ফেসিলিটিটা নেই, যে ইনস্টিটিউট করা বাকি যে টেস্টগুলো এক্সরে এই ল্যাবরেটরি আমাদের কাছে নেই, তো সেটা সম্ভবও নয়। কিন্তু আমরা বিভিন্ন যে হসপিটাল বা এই যে আছে তাদের সঙ্গে যৌথভাবে কাজগুলো করি, তো আমার বোন বা দিদিরা এই ট্রিটমেন্টগুলো পাবে। আগামী দিনে আমাদের লক্ষ্য বা প্রত্যেকের যেন আমাদের লক্ষ্য হচ্ছে যে আমার দিদিরা বোনেরা প্রত্যেকটা মানুষ যাতে ট্রিটমেন্টে থাকে, তারা সুস্থ থাকে, তাদের স্বাস্থ্য। এই যে সাংঘাতিক এই রোগটা, এই যে যখন কাস্টমার আছে এনাদের কি ট্রেনিং দেওয়া হয় যাতে লুব্রিকেন্ট ব্যবহার করা হয় ইত্যাদি? যেটা হচ্ছে দেখুন, দুর্বার মহিলা সমন্বয়কারী কমিটি 1993 থেকে আমরা এইচআইভি এইডস নিয়ে কথা বলছি। আজকে আমরা বিভিন্ন প্রায় 14টা জায়গায় আমরা টিআই টার্গেটেড ইন্টারভেনশন কাজ করি। সিফিলিস, গনোরিয়া, এইচআইভি এটা কিন্তু রেগুলার মেডিকেল চেক আপে আছে এবং যারা এরকম ইনফেকশন হয়েছে তাদের কিন্তু এআরটি সেন্টারে লিঙ্ক করা বা আমাদের যারা ক্লিয়ার ওয়ার্কার আছে, আউটরিচ ওয়ার্কার আছে, ক্লিয়ার যেখানে একজন প্রোগ্রাম ম্যানেজার আছে, একজন কাউন্সিলর আছে, লাগাতার আমাদের ডোর টু ডোর ভিজিট আছে, সেটা আমরা কন্ট্রোল করে নিতে পারি বা আমরা রেগুলার ট্রিটমেন্টে রেখেছি বিভিন্ন হসপিটালের সঙ্গে। কিন্তু বাকি যে ট্রিটমেন্টগুলো এই আজকের যে জগন্নাথ হসপিটালের সঙ্গে কোলাবোরেশন করছি, সেগুলো তো অবশ্যই করা দরকার, তাহলে তো এইচআইভি এইডস ট্রিটমেন্ট করলে হবে না। আজকাল অনেক সমস্যা, ক্যান্সারের সম্মুখীন অনেক বেশি আছে জানেন, সেইগুলোও তো আমাদের ভাবতে হবে। আমার শেষ প্রশ্ন, আপনাদের এখানে কতজন মহিলা এখন পর্যন্ত উপকৃত হয়েছেন এবং হতে চলেছেন? 100 জন আজকে উপস্থিত হয়েছে প্রায়। আগামী দিনে এটা আমাদের কন্টিনিউ করতে, এটা চলতেই থাকবে। আপনার নাম দিদি? আমার নাম বিশাখা লস্কর, আমি দুর্গার মহিলা সমন্বয় কমিটির সেক্রেটারি। আর আমার যে এক্সিকিউটিভ বোর্ড আছে, ভাইস প্রেসিডেন্ট আছে চম্পা মিত্র, বাসন্তী বিশ্বাস আছে বোর্ড মেম্বার, এরাও সব একসাথে যৌথভাবে আমরা কাজ করি। অনেক ধন্যবাদ। আমরা গত দুর্গাপুজোর সময় আমরা দুর্বার সাথে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে আমরা এরিয়া থেকে আমরা বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম। বাচ্চাদেরকে আমরা ক্যালকাটায় প্রায় 7খানা বা 8খানা দুর্গাপুজো প্যান্ডেলে আমরা ঘুরিয়েছিলাম। তাই বাচ্চাদের খুশি দেখে আমাকে মনে হলো কি এই যে বর্গ আছে তার মধ্যে অনেক কিছু করা আছে। অ্যাজ আ মেডিকেল কলেজ, অ্যাজ আ হসপিটাল ফর টিচিং, আমরা যদি কিছুই যদি এই ওয়ার্কে আমরা যদি সাপোর্ট করতে পারি, আমাদের খুশিও হবে, প্লাস আমাদের যারা বাচ্চারা আছে যারা এখন ডক্টর হতে যাচ্ছে তাদেরও বুঝতে পারবে কি প্রত্যেকটা ওয়ার্ককে নিয়ে চলাটাই আমাদের সমাজকে আগে নিয়ে যাবে। আমরা এখন 1050 বেডের হসপিটাল আছে,
আমাদের এসটিডি সেন্টার আছে, আমাদের এইড সেন্টার আছে, আমাদের এইচআইভি সেন্টার আছে। যদি আমরা এই সেন্টারের ইনফ্রাস্ট্রাকচার, এই ডেডিকেটেড ডক্টর, এই ডেডিকেটেড স্টাফকে যদি আমরা কাজের মধ্যে নিয়ে আসতে পারি, আর এই যে ব্রিজটা আছে যদি আমরা গ্যাপটাকে ব্রিজিং করতে পারি, তাহলে নিশ্চয়ই এই যে ডিপ্রাইভ কমিটি আছে তাদের জন্য ভালো হবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, এটাতে কমার্শিয়াল কি আছে, মানে হোয়াট আর দ্য কমার্শিয়াল রানিং? এটা কি ফ্রি অফ কস্ট করছেন, নাকি এটা জাস্ট ক্যাম্প মতন ক্যাম্প করার জন্য ক্যাম্প করা, নাকি এটা রাউন্ড দ্য ইয়ার করছেন? দুটো প্রশ্ন একসাথে। আমাদের এটা 1050 বেডের টিচিং হসপিটাল আছে, যার মধ্যে বাচ্চাদেরকে শেখানোর প্রায়োরিটি আছে। আর অ্যাজ এ টিচিং হসপিটাল এটা সম্পূর্ণ ফ্রি রাউন্ড দ্য ইয়ার প্রোগ্রাম করার উদ্দেশ্যটা আছে, নট অনলি ফর ইনভেস্টিগেশন, বা যদি ইনভেস্টিগেশন মাধ্যম দিয়ে যদি কোনো অসুখ পড়া পায় যার জন্য সার্জারি দরকার পড়তে পারে, হসপিটালাইজেশন দরকার পড়ে, সেটাও আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যম থেকে 100% ফ্রি অফ কস্টে এটা করানো হবে। একটা পয়সাও কোনো কমার্শিয়ালের মধ্যে নেই, এটা পিওরলি একাডেমিক, অ্যান্ড এটা আমরা করলে আমাদেরকে মনে একটা খুশি হবে। আপনার নাম? আমি কে গুপ্তা, চেয়ারম্যান জিমস হসপিটাল। থ্যাংক ইউ সো মাচ।